চুয়াডাঙ্গা থেকে জামিল হোসেন ইমন জানতে চেয়েছেন ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। প্রিয় ভাই, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তবে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা এ ব্যাপারে ফিকহে হানাফির ওলামায়ে কেরাম মতবিরোধ করেছেন। কেউ কেউ বলেছেন ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না, আবার কেউ কেউ বলেছেন ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে। যারা বলেছেন ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না, তারা মত পোষণ করেছেন যে ইনহেলার এটি কোনো খাদ্য এবং পানীয় নয় যেটি গ্রহণ করলে রোজা ভাঙবে। এছাড়া ইনহেলারের মাধ্যমে যে পদার্থগুলো মানুষ শরীরের ভিতরে নেয় এটি ফুসফুসে প্রবাহিত হয়, সরাসরি পাকস্থলিতে পৌঁছায় না, এই জন্য এটি রোজা ভাঙে না। তারা তাদের এ মতের সপক্ষে দলিল হিসেবে উপস্থাপন করেছেন আবু দাউদ শরীফের হাদিস, ইদা ওয়াসালা শাইউন ইলাল জাউফি মিন গায়রি মানফাদিত তোআমি ওয়া শারাবি ফালাইসা মিন মুফতিরাতিন। অর্থাৎ যখন কোনো কিছু খাদ্য পানীয় গ্রহণ করার পথ ব্যতীত অন্য কোনো পথে পেটে পৌঁছায় সেই জিনিস রোজা ভঙ্গ করবে না। এছাড়াও তারা ফতুয়া শামীর 295 পৃষ্ঠার একটি ইবারত দলিল হিসেবে গ্রহণ করেছেন। সেটি হচ্ছে ইদা কানাল উসুলু ইলাল মাদাতি লাইসা বিমুহাক্কাকিন ফালা ইফতিরু। অর্থাৎ যখন পেটে কোনো কিছু পৌঁছানোর ব্যাপারটা সুনিশ্চিত না হয় তখন এটা রোজা ভাঙবে না। আর যেহেতু ইনহেলারের পদার্থটি পেটে যাওয়ার ব্যাপারটি অনিশ্চিত, সেই জন্য তারা বলেন এটি রোজা ভাঙবে না। আর যারা বলেন ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, তারা মত পোষণ করেছেন যে ইনহেলারের এই পদার্থগুলো সরাসরি পেটে না পৌঁছলেও এটি গলদকরণের কারণে কিছু অংশ গলার ভেতরে থেকে যায়, যেটা পরবর্তীতে পেটে পৌঁছাতে পারে। এই সম্ভাবনার কারণে রোজা ভেঙে যাবে। এ মতের সপক্ষে তারা দলিল হিসেবে গ্রহণ করেছেন আল মুদাওয়ানাতুল কুবরা কিতাবের একটি ইবারত, সেটি হচ্ছে ইদা ওয়াসালা শাইউন ইলা জাউফিস সাইমি মিন গায়রি তোআমি ওয়া শারাবি ফাইন্নাহু ইউফসিদুস সাওমা। অর্থাৎ খাদ্য পানীয় ব্যতীত অন্য কিছু যদি রোজাদারের পেটে পৌঁছায় তাহলে এটি রোজা ভেঙে দেবে। এছাড়াও তারা আবু দাউদ শরীফের 142 নম্বর হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, সেটি হচ্ছে বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। অর্থাৎ তোমরা গড়গড়ার ক্ষেত্রে একটু জোরদার করে করো, তবে যদি রোজা থাকো তাহলে করো না। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় যে যদি পেটে কোনো কিছু যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে ওই কাজটিও বর্জন করতে হবে। যেমনটি হাদিসে গড়গড়ার ক্ষেত্রে পেটে পানি চলে যেতে পারে, সেই জন্য গড়গড়াকে ভালোভাবে করার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। এছাড়াও শরহ মাআনিল আসার এই কিতাবে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইদা ওয়াসালা শাইউন ইলা জাউফিস সাইমি মিন গায়রি তোআমি ওয়া শারাবি ফাইন্না সাওমা ইয়াফসুদু। অর্থাৎ যখন রোজাদারের পেটে খাবার পানীয় ব্যতীত অন্য কিছু প্রবেশ করবে তখন সেটিও রোজাদারের রোজাকে ভেঙে দেবে। আর এই সকল কারণে এই শ্রেণীর ওলামায়ে কেরাম ইনহেলারকে নিষিদ্ধ করেছেন। আর এই মতটি গ্রহণ করেছে দারুল উলুম দেওবন্দ। তবে সমসাময়িক স্কলাররা ইনহেলারকে 3টি ভাগে ভাগ করেছেন। পাফার, অর্থাৎ যেই ইনহেলারের মধ্যে অক্সিজেন জাতীয় একটা কিছু থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভ্যাপারাইজড, অর্থাৎ যেটার মধ্যে এক প্রকারের ধোঁয়ার মতো থাকে। আর তৃতীয় প্রকার হচ্ছে ড্রাই পাউডার, অর্থাৎ যেটার ভিতরে ক্যাপসুল ব্যবহার করা হয় সেটা। এই 3 প্রকারের মধ্যে বর্তমান স্কলারগণ প্রথম প্রকার তথা পাফার, যেটার মধ্যে অক্সিজেন রয়েছে, সেটিকে বৈধতা দিয়েছে রোজা অবস্থায় নেয়ার জন্য। আর পরবর্তী যেই 2 প্রকার রয়েছে ভ্যাপারাইজড ও ড্রাই পাউডার, এই 2 প্রকারের ইনহেলার ব্যবহার করা থেকে তারা নিষেধ করেছেন। তবে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ থাকবে, রমজানের দিবসে ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ সন্দেহপূর্ণ বিষয়ে লিপ্ত হওয়ার থেকে না হওয়াই ভালো। সেজন্য আমরা রমজানের দিবসগুলোতে রাত্রিতে ইনহেলার ব্যবহার করব ডাক্তারের পরামর্শ নিয়ে। আর যদি একমাত্র বাধ্য হয়ে কেউ রমজানের দিবসে ইনহেলার ব্যবহার করে ফেলেন তাহলে আপনি আপনার রোজাটি অন্য দিনে কাজা করে নেবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।